আসসালামু আলাইকুম। হিরো আলম মানেই হলো লড়াই, হিরো আলম মানেই হলো আগুন, আর হিরো আলম মানেই হলো সোনার খনি। হিরো আলমের লড়াই সবাই জানে এবং দেখেছে। হিরো আলমকে নিয়ে হাসি ঠাট্টা করে নাই এমন কোনো লোক বা পাওয়াই যাবে না। হিরো আলমের লড়াই থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। হিরো আলম সম্পর্কে আজকে আমরা অনেক কিছু জ্ঞান অর্জন করব। পুরো একটা বিরুদ্ধ পরিবেশের বিপরীতে একা দাঁড়িয়ে কীভাবে নিজের ইচ্ছা পূরণ করতে হয় তা আমরা হিরো আলমের কাছ থেকে জানবো। যদি আমরা হিরো আলমের জীবনী সম্পর্কে জানি তাহলে আমরা বুঝতে পারবো হিরো আলম কত কষ্ট করে নিজের জীবনে নিজেকে আশরাফুল আলম থেকে হিরো বানিয়েছে। তার টাকা পয়সা, খ্যাতি, প্রভাব, শিক্ষা কিংবা রূপ কিছুই ছিল না। একটা নিম্নবিত্ত পরিবারে জন্ম। ছোটবেলায় একবেলা খাবার খেতে পারলে দুবেলা উপবাস থাকা লাগছে। বাবা চানাচুর বিক্রি করে সংসার চালাতো। সারাদিন হকারি করে রাতে ফিরলেই তার স্ত্রীর সাথে ঝগড়া করাই ছিল তার নিত্যদিনের কাজ। ক্লাস 3 বা পড়ে থাকা অবস্থায় এক বৃষ্টিস্নাত রাতে হিরো আলম ওরফে আশরাফুল আলমের মাকে মেরে ছেলেসহ ঘর থেকে বের করে দেয় তার বাবা। সে রাতেই হিরো আলম মায়ের সাথে চলে আসেন নানুর বাড়িতে। এখানেই তার শিক্ষা জীবনের সমাপ্তি ঘটে। তারপর ক্যাসেটের দোকান দিয়ে হিরো আলম তার পরিবারকে চালিয়েছেন। কিন্তু তার স্বপ্ন ছিল অনেক বড়। বলতে গেলে আকাশকুসুম কল্পনা, সিনেমায় অভিনয় করা, নায়ক হওয়া ইত্যাদি। সে যতই পরিচালকের কাছে যেত ততজনে তাকে অপমান করত, তুচ্ছ তাচ্ছিল্য করে বিদায় করে দিত। অথচ দেখেন, সেই দমিয়ে যায়নি। নিজের স্বপ্ন পূরণ করতে কোনো কমতি রাখেনি। একটা বিরুদ্ধ পরিবেশে বিপরীত লড়াই করেছে এবং বলা যায় সফল হয়েছে। আজকে হয়তো আপনি তাকে ঘৃণা করতে করেন, সমস্যা নেই, কিন্তু তার আগে আমার কিছু প্রশ্নের উত্তর দিন। আচ্ছা, আপনি যদি সোশ্যাল মিডিয়াতে এত এত ট্রল হাসাহাসির শিকার হতেন, কখনো এভাবে টিকে থাকতে পারতেন, নাকি তার আগেই মানসিকভাবে ভেঙে পড়তেন? এত এত মানুষের কাছে তুচ্ছ তাচ্ছিল্য গালমন্দের শিকার হওয়ার পরেও নিজের স্বপ্ন পূরণ করতে একইভাবে লড়াই করে যেতে পারতেন? আমার মনে হয় না আপনারা কেউ উত্তরে হ্যাঁ দেবেন। অথচ দেখেন, হিরো আলম কিন্তু পেরেছে। আশরাফুল আলম থেকে নিজের নাম হিরো আলম বানাতেই পেরেছে। আজকে সে কোটি টাকার মালিক। এক সময় যারা তুচ্ছ তাচ্ছিল্য করত, তারাই আজকে তাকে ব্যবসার জন্য ডাকে। বন্যা সহ বিভিন্ন দুর্যোগে সে সাধ্যমতো মানুষের পাশে দাঁড়িয়েছে। আমরা যারা ফেসবুকে হাই প্রোফাইল লেকচার দিই, তারা মানুষের জন্য কি করেছি? সেই রিপোর্ট পর্যন্ত পড়ে সাংবাদিকদের কঠিন কথার উত্তর দেয়। তাতে শিক্ষিত সমাজ শিকার অনেক কিছুই আছে। একবার চ্যানেল 24-এ এক উপস্থাপক জিজ্ঞাসা করেছিল, আপনি এত প্রতিভার ছাপ সামলান কি করে? হিরো আলম খুব চমৎকার ভাবে উত্তর দিলেন, আমি গান গাইতে পারি না, অভিনয় করতে পারি না, কিন্তু তারপরেও আমি মনের আনন্দের জন্য অভিনয় করতাম। আমি কয়েকটি সিনেমা বানিয়েছি। সেই সিনেমায় গানের জন্য যখন আমি বিভিন্ন গীতিকার সুরকার শিল্পীদের কাছে গান চেয়েছি, তারা দিল না। তারা বলল, আমাকে গান দিলে তাদের মান সম্মান থাকবে না। তখন আমি বাধ্য হয়ে নিজেই গান গাওয়া শুরু করলাম। আমি গাইতে পারি না, তাও জানি আল্লাহ তাআলা আমাকে গানের গলা দেননি। তাই বলে কি আমি আমার আনন্দের জন্য গাইতে পারবো না? দেখুন, হিরো আলমকে নিয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা কি বলেছেন। নিউজটি হিরো আলমকে নিয়ে বেশ কিছু মানুষ, নারী পুরুষ নির্বিশেষে, হিরো আলমকে নিয়ে আবারও ট্রল করছে। দেখুন, হিরো আলমকে নিয়ে অপবিশ্বাস কি বলেছেন। হিরো আলম আমার কাছে মনে হয় যে একটা ইতিহাস হয়ে থাকবে। আমার তাকে দেখলে না সত্যি প্রশংসিত বলেই মনে হয়।